ভগবানে যারা ভোগ লাগায়, এই প্রসাদটা ভগবান গ্রহণ করেছেন কিনা, এটা প্রকৃত প্রসাদ হয়েছে কিনা, তিনটে লক্ষণে বোঝা যাবে। ভক্ত সেবা না করলে কেউ নিস্তার পাবেও না। আমাদের ঠাকুর মশাই বলেছেন, শ্রী নরোত্তম ঠাকুর, হ্যাঁ, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পেয়েছে কেবার। ভগবান বলেছেন যে আমাকে সেবা দেয়, আমি তার সেবা গ্রহণ করি না, যে আমার ভক্তের সেবা দেয় তার সেবায় আমি গ্রহণ করি। আমার সেবার থেকে আমার বৈষ্ণব সেবাই বড়। ভগবানকে যে সেবা করে তিনি প্রধান নন, শ্রেষ্ঠ নন, যে বৈষ্ণবের ভক্তের সেবা করে সেই হলো শ্রেষ্ঠ। আরেকটি ঘটনা আছে, ইনি ছিলেন ধর্মপাল, আর একজন ছিলেন হরিপাল। সেই হরিপালেরও একই দশা, ঘটনা প্রায় একই। তো তিনি দ্বারকাধীশ ভগবানকে ভালোবাসতে বাসতে ওই দস্যু লুণ্ঠন করেই বৈষ্ণব সেবা দেন। সেদিন গোবিন্দ স্বয়ং রুক্মিণী দেবীকে বলছেন, এক জায়গায় বেড়াতে চলো তো। দ্বারকাধীশ স্বয়ং ভগবান রুক্মিণীকে বলছে, ভালো করে যা অলংকার আছে সব পরে নাও, আর নিজেও পরেছে। পরে ওই রাস্তা দিয়ে গেতে গিয়ে ধর্মদাসের সামনে যে এসেছে, লুণ্ঠন করে যখন চলে যাচ্ছে, তখন রুক্মিণী দেবীর হাতে একটা হীরের আংটি ছিল। রুক্মিণী ভগবানের সহধর্মিণী, প্রেয়সী বরা। ওই দূরের থেকে ডাকাত করেছে, রুক্মিণী দেবীর হাত ধরেছে, বললেন এইটা পেলে তো 2 মাস চলবে আমার বৈষ্ণব সেবা, এটাও কেন তোমার হাতে চলে যাচ্ছে মা? এই আঙুলটে ছাড়াচ্ছে না, তবু জোর করে ছাড়ে নিয়ে ভগবান বললেন, এত কিছু নিলে, হ্যাঁ এত কিছু নিলে তো আংটিটা না নিলে নয়। বলি এটা 2 মাসে বৈষ্ণব সেবা চলে যাবে, এটা খুব হিরে আংটি তো, দামি আংটি তো। রুক্মিণী দেবী হেসে উঠেছে। গোবিন্দ বললেন, আমার ভক্তের মহিমা দেখো, আংটিটাও লক্ষ্য গেছে, কারণ ওটা নিলে আরো 2 মাস সেবা যাবে। ভগবান তাকে করুণা করলেন, কৃপাও করলেন। তার আর অভাব থাকে যিনি ভগবানের করুণা পান, দর্শন পান। বৈষ্ণব সেবা, ভক্ত সেবার মহিমা এমনই, যদি কেউ ভগবানের এই সেবায় ব্রতী হয় না। শুনুন, আমাদের মহারাষ্ট্রে পরম ভক্ত ছিল, উড়িষ্যায়, কি নাম বললাম? এদের নামগুলো উচ্চারণ করলেই পবিত্র হয় চিত্ত। মহারাষ্ট্রে এই মহান সেবক, তিনি লালাজির সেবা করছেন। ভগবানের নাম রেখেছিলেন লালাজি। এই লালাজির মন্দিরে জিলিপি প্রসাদ দেয়া হয়। তো জিলিপিটা লালাজি ভালোবাসেন। তো একদিন উনি মনে করেছিলেন জিলিপি দেব, সেদিন আর কোনো কারণে জিলিপি দেননি। তো লালাজির হাতে এই মহারাষ্ট্রের ব্রাহ্মণ সেবক একটা সোনার বালা তৈরি করেছিল। কি করলেন জানেন? ভগবান বালকের রূপ ধরে সেই বালাটা নিজের হাতে নিয়ে এক জিলিপির দোকানে গিয়ে বলছেন, এটা রেখে কাউকে বলো না, আমাকে কিছু জিলিপি দাও। এখন যে দোকান থেকে নেওয়া হয়েছে, উনি মানে মহারাষ্ট্রে যে গিয়ে পূজায় গিয়ে দেখেন ভগবানের হাতে গড়ে দেওয়া সেই বালাটা আর নেই গোপালের হাতে। উনি বললেন, কে নিয়ে গেছে? কাকে প্রসাদ দিতে গিয়ে, ফুলমালা দিতে গিয়ে কোন মালার সাথে চলে গেছে। এখন যার দোকান থেকে জিলিপি গোবিন্দ বালক বেশে নিয়েছেন ভগবান, সেই লোক আবার প্রতিদিন মন্দিরে আসতো সন্ধ্যার পরে। উনি বলছেন, মালার মধ্যে, ফুলের মধ্যে কেউ যদি বালাটা পেয়ে থাকেন আমার লালাজি, তিনি মন্দিরে দিয়ে যান। উনি উঠে দাঁড়িয়েছেন, আরে ফুলের মধ্যে না তো, মালার মধ্যে না তো, একটা বালক আর সকালেই বালাটা আমার কাছে দিয়ে জিলিপি এনেছে, এই দেখুন বালাটা আমার হাতে। বালাটা দেখে অবাক হয়ে কাঁধে হাত দিয়ে বললেন, সারা জীবন তার সেবা করলাম, কিন্তু করুণা পেলি তুই, তোর সৌভাগ্যের শেষ নাই। আজ তোর কাছে গিয়েছিল ভগবান, এই দেখ তাকে আমি জিলিপি দিতে পারিনি। ভগবানের জিলিপি হওয়ার খুব লোভ, রসব্রহ্ম তিনি, তার রসের অভাব। কিন্তু দেখুন কি লীলা, এইগুলো কেউ আর অতিশয়োক্ত ভাববেন না যে আমাদের মনোরঞ্জনের জন্য তোমরা বানিয়ে বলছো না। ভক্তমালে বলছে ভগবান বিনোদ করতে ভালোবাসেন, ভক্তের সাথে এই জাতীয় খেলা খেলতে ভগবানের খুব স্বাদ হয়। এই দেখুন, এই মুরারি দাসের গুরুদেব তিনি শ্যামানন্দ প্রভু, বৃন্দাবনের আমাদের পরম মহাত্মাজনের একজন। উনি কি করতেন জানেন? এখন যারা বৃন্দাবনে যাবেন তারা নিকুঞ্জ বনে যাবেন। নিকুঞ্জ বন এখনো নিদুবনের পাশে নিকুঞ্জ বন, এখানে রাস হয় প্রতি রাত্রে, অপ্রাকৃত ভগবানের নিত্য লীলা রাস হয়। উনি কি করলেন জানেন? গুরুদেব বললেন, সন্ধ্যাবেলায় ঝাড়ু দিবি, কারণ ওইখানে রাস লীলা হয় রাত্রে, যাতে কাকড় না থাকে, কাঁটা না থাকে, ওইগুলো ঝাড়ু দিবি। আর রাসলীলা হয়ে গেলে, ভোরবেলা গেলে ওইখানে আবার
পরিচ্ছন্ন করে রাখতেন। এই হলো তার সেবা, ঝাড়ু দিয়ে সকালে আর সন্ধ্যায়। সন্ধ্যায় দিতেন কেন? কারণ রাসলীলা করতে করতে যাতে কাপড় না ফোটে রাধারানীর পায়ে, ললিতা বিশাখার পায়ে, এই পরম যত্নে ধুলো কাপড়গুলো মসৃণ করতেন। আবার ভোরবেলা লীলা সমাপ্ত হলে ভোরবেলা ঝাড়ু দিতেন। এই ছিল তার। আর ওই মুখে একটাই কথা, হা রাধে, হে করুণাময়ী, হে কৃপাময়ী। এটা নিকুঞ্জবনে সেই জায়গাটা এখনো চিহ্নিত আছে। উনি ঝাড় দিতে দিতে হা রাধে, হা রাধে, হা রাধে করছেন। ভোরবেলা হঠাৎ দেখলেন একটা চমকিত সোনার মতো চকচক করছে একটা নূপুর। উনি যেই নূপুরটায় হাত দিলেন, ওনার অশ্রু কম্পপুলক কষ্টসাত্ত্বিক বিকার দেহের মধ্যে দেখা দিল। বলে, যার নূপুর ছুলে এ জাতীয় ভক্তি হয়, নূপুরটা তাহলে কার? সাধারণের নয়। রাধারানী রাস করছেন আজ থেকে, সেই দাপার লীলা 5000 বছর থেকে। আচ্ছা, রাধারানীর পায়ের নূপুর খুলে যায় তো? খোলা উচিত তো, খোলে না। ললিতাকে বলছে, ললিতা, আমি রাস নৃত্যে আমার নূপুরের এক জোড়া বাম পায়ের নূপুরটা খুলে পড়ে আছে, যাও তো নিয়ে এসো। রাধে, তোর পায়ের নূপুর খোলে কাকে কৃপা করবি বলতো, যার জন্য নূপুর ইচ্ছা করে খোলে? আচ্ছা রাধে, তুই চাইলেই অনন্ত কোটি নূপুর তোর পায়ে বাজতে পারে। তিনি সর্বেশ্বরী, রাধারানী ব্রজেশ্বরী, তিনি মহা মহা অধীশ্বরী। তিনি চাইলেই তো কোটি কোটি নূপুর তার চরণে এসে যায়। ওই নূপুরটার খোঁজ করছে কেন? আসলে কৃপা। ওই যে ঝাড়ু দেয় আর কেঁদে কেঁদে বলে, হে রাধে, কবে তোমার কৃপা পাবো, কবে করুণা পাবো? করুণাময়ী রাধারানী নূপুর রেখেই চলে গেছেন। ললিতাকে বলছেন, যা নূপুরটা নিয়ে আয়। শাশুড়ি রূপ ধরেছেন, বুড়িমার রূপ। ঘোমটা দিয়ে ললিতা এসে বলছে, বাবা, আমার বৌমা এসেছিল কাল এখানে ঘুরতে, একটা নূপুর হারিয়ে গেছে বৌমার পায়ে, সোনার নূপুর, পেয়েছো কি? ওনার দিকে তাকিয়ে বলছেন, নূপুর আমি পেয়েছি সত্য, তবে তোমার বৌমার নূপুর যদি হয় তাহলে বৌমাকে আসতে হবে, আমি আর এক পা মিলিয়ে দেখবো এটা তার পায়ের কিনা। বুঝতে পেরেছেন, নূপুরটা বুকে নিয়ে বুঝতে পেরেছেন এই নূপুর সাধারণ কারণ নয়। ললিতা গিয়ে বলছেন, রাধে, ওটা আমার কাজ না, যাকে কৃপা করবি বলে নূপুর রেখে এসছিস, তুই ছাড়া নূপুর তো দেবে না। তোর ভক্তকে কেন বঞ্চিত করবি? যা, কেন বঞ্চিত করবি? স্বয়ং রাধারানী এলেন ঘোমটা দিয়ে। রাধারানী আসবার সাথে সাথে পুরো পুরো বাতাবরণটা পরিবর্তন হয়ে গেল। স্নিগ্ধ গন্ধে আমোদিত হয়ে গেল, আকাশ বাতাস জ্যোতিতে ভরে গেল। রাধারানী ঘোমটা দিয়ে ললিতাকে বুড়ি সাজিয়ে বলছে, এই আমার বৌমা, দেখো তো, মিলিয়ে দেখো তো। বললেন, আমি আপনার ওই চরণটা দেখবো, ডান চরণটা এই নূপুরের সাথে মিল আছে কিনা। চরণ দেখবার জন্যই তো তার ইচ্ছা। যেই দক্ষিণা চরণ রাধারানী বাড়িয়ে দিয়েছেন, যে চরণ গোবিন্দ বুকে নিয়ে কাঁদে, যে চরণ গোবিন্দ মাথায় ধারণ করে বলে, দেহি পদপল্লব মোহধরা, সেই চরণ আজ রাধারানী বাড়িয়ে দিলেন। রাধারানীর চরণ দেখে দেখলেন, হ্যাঁ, এই নূপুর রাধারানীর। বলছেন, তারপরেও আমি নূপুর দেব না। আমি যেখানে নূপুর পেয়েছি সেখানে চরণের তলে কিছু চিহ্ন ধুলিতে অঙ্কিত হয়ে আছে, ওই জায়গাটা মোছেনি। আমি চরণের নিচেটা দেখতে চাই যে ওই চিহ্নের সাথে মিল আছে কিনা তোমার পায়ে। রাধারানীর চরণে বিশেষ 19টা চিহ্ন আছে, ধ্বজ, অঙ্কুশ, মীন, রথ, ছত্র, এই জাতীয়। হ্যাঁ, ললিতাকে কানে কানে রাধারানী বলছেন, যে চরণ চিহ্ন ব্রহ্মা শিবও দেখতে পায়নি, আজ ওকে দেখাতে হবে। তবে কৃপা যখন করেছিস, করুণা কর। চরণের তলে লাল টকটকে সেই দিব্য চিহ্নগুলো দেখেই লুটিয়ে পড়লে। রাধারানী বললেন, নূপুরটা দাও, হাত বাড়িয়েছে। ললিতা মনে মনে বললেন, ওরে, চরণ তো পাই না, ব্রহ্মা শিব পাই না, সেই চরণ পেয়ে নূপুর হাতে দিবি কেন? চরণে পরিয়ে দে। এভাবে তো গোবিন্দের হয় না, চরণে পরিয়ে দে। চরণটা এগিয়ে দিলে তখন শ্যামানন্দ প্রভু তখন বলছেন, রাধারানীর চরণ তো সোনার বেদির উপরে সখীরা রেখে পড়ায়, স্বর্ণ বেদির উপরে চরণ রেখে পড়ায়। আমার তো স্বর্ণ বেদি নাই, আমি ধুলাতে পড়ে আছি, কোথায় রাখবো তার চরণ? ললিতা বলছেন, ওরে, বুকের মতো বেদি আর কি আছে, তোর বক্ষ মাঝে ধারণ করে নূপুরটা পরিয়ে দে। সেই নূপুরটা রাধারানী পরানোর পরে রাধারানী আবার হাতে নিলেন।
নিয়ে কপালে একবার ছোঁয়ালেন, কি হয়ে গেল জানেন? এগুলো ভক্ত মহিমা বাড়াইতে গোবিন্দ জানে ভালো, রাধারানী জানে ভালো। এখানে নুপুরটা ছোঁয়ানোর সাথে সাথে কি হয়ে গেল জানেন? কপালে নুপুরের চিহ্ন তিলক হয়ে গেল, কপালে ওই চিহ্নটা অঙ্কিত হয়ে গেল। আপনারা যারা সূর্যকুণ্ডে গেছেন, আমাদের সাথে অনুপ এসছে, ধনঞ্জয়, ওরা গেছে। আমারও সৌভাগ্য হয়েছিল বৃন্দাবনের সূর্যকুণ্ডে, রাধারানী সূর্যকুণ্ডে যখন স্নানে নামতেন, পাথরের উপরে কানের দুলটা আর নাকটা, নাসিকাটার দুলটা রেখে দিত। সেই পাথরের উপরে অঙ্কিত হয়েছে সেই চিহ্ন, আজও সাক্ষ্য দিচ্ছে, দেখে আসবেন। পাথরের উপর কর্ণ দুল এবং নাকের দুলের চিহ্নটা পাথর গলে গে রাধারানীর এই প্রেমময়ীর অলঙ্কার, তার প্রেমই তো অলঙ্কার, এখনো সাক্ষ্য দিচ্ছে। তো শ্যামানন্দ প্রভুর ওই তিলক তার গুরুদেব যখন শেললেন, হৃদয় চৈতন্য নবদ্বীপে ছুটে গিয়ে বললেন, মুছে ফেল। পরম্পরা ধারার যে তিলক, তাকে তুই অবমাননা করেছিস। গুরু পরম্পরার একটা তিলক আছে, আছে না? অদ্বৈত পরিবারের তিলক আছে না? নিত্যানন্দ পরিবারের তিলকের ভেদ আছে। তিলক দেখলেই বোঝা যায় এ কোন পরিবারের। পরিবারের তিলক আছে। তো বলে, মুছে ফেল, আমি তোর গুরুদেব, আমি তোকে যে তিলক দিয়েছি তুই আবার মাধব রাধারানী দিয়েছে লোকের কাছে বলে বেড়াচ্ছ। বেত্রাঘাত করতে লাগলেন, বেদ দিয়ে তোকে মেরেই ফেলবো, তুই নিজে নিজে তিলক। বলেন, গুরুদেব, গুরুদেব আমি মুছতে পারবো না, তবে আপনি মুছে দিন, আপনি মুছে দিন, এ তিলক আমি মুছতে পারবো না, আপনি মুছে দিন। গুরুদেব হাত দিয়ে বারবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু রাধারানীর অঙ্কিত তিলক কি মোছা যায়? যত মুছতে চান যত উজ্জ্বল হয়ে ওঠে তিলক। জীব গোস্বামী এসে বললেন, কাকে মানছেন আপনি? যে তিলক হাত দিয়ে মুছে দিলেও আরো উজ্জ্বল হয়, এ তিলক রাধারানী দিয়েছেন, আপনি কার তিলক মুছতে এসছেন? ওকে তো এভাবে মানলেও মরেই যাবে, কেন মানছেন? যখন মুছতে মুছতে আরো উজ্জ্বল হলো, তখন বুঝলেন না, এটা রাধারানীর করুণার দান। বুকে জড়িয়ে গুরুদেব বললেন, এত বড় কৃপা, শুধুমাত্র কৃপা হলো এই গুরু সেবা, বৈষ্ণব সেবা, মহত সেবার কারণে। আমি আপনাদের কাছে একটাই নিবেদন করব, এই ভগবত কৃপা, ভগবানের করুণা পাওয়ার জন্য আমাদের প্রথমত চাই সাধু সঙ্গে হরিকথা আর বৈষ্ণব সেবা, ভক্ত সেবা। এই সেবার মধ্যে দিয়েই প্রকৃত আমাদের আত্মশুদ্ধি, প্রেম ভক্তি লাভ হয়। ছোট ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম রাখবো। ভক্ত চরিত্র অভূতপূর্ব। একথা বলার পরে আর কোনো কথা হয়তো এখানে শোভামান হবে না। ভক্ত চরিত্র এমন বিচিত্র, মহিমান্বিত। আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট প্রশ্ন করি, যেখানে ভগবানের নাম রূপ লীলা কথা হয়, শ্রবণ করতে কারা আসে? ভগবানের কথা যেখানে হয়, শ্রবণ করতে কারা আসে? ভক্তরাই আসে। আচ্ছা, আমি যদি একটু বিপরীত প্রশ্ন করি, যেখানে ভক্তের গুণকীর্তন হয় সেখানে শ্রোতা হয়ে কে আসে? বলো, ভগবানই আসে। আরে, যেখানে ভগবানের গুণকীর্তন হয় ওখানে ভক্তরা যেমন আপনারা এসেছেন, আর যেখানে শুধু ভক্ত চরিত্র গুণকীর্তন হয় সবার আগে রাধারানী আর গোবিন্দ এসে শুনতে থাকেন। সেটা বলে, এর প্রমাণ আছে? বলে, হ্যাঁ প্রমাণ আছে তো, শাস্ত্রে প্রমাণ দিয়েছেন। প্রমাণ হলো, রামচন্দ্র মা সীতা লক্ষণকে নিয়ে যখন বনবাসে গেলেন, উনি ব্রাহ্ম মুহূর্তে ভোর 3:30 গোদাবরী নদীতে স্নান করতে গেছেন। রামচন্দ্র স্নান করতে গিয়ে দেখে গোদাবরীর জলটা শীতল, ঠান্ডা, প্রভুর গায়ে শীতল বাতাস লাগছে। প্রভু দরদর করে চোখে জল ফেলছেন। লক্ষণ বলছে, প্রভু জল শীতল, আপনার কষ্ট হচ্ছে? বলে, না, আমি ভরতের কথা ভেবে কাঁদছি। ভরত হলো সাধু, ভরত হলো ভক্ত, ভরতের কথা শুনুন। এই ঘটনাটা মন দিয়ে ধ্যান দিয়ে শোনান। আমি ভরতের জন্য কাঁদছি, আমার চোখের জল শীতের জন্য নয়। বলে, কেন প্রভু? বলে, আমি স্নান করছি ভোরবেলা, ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্তে জলটা উষ্ণ থাকে, আর ভরত স্নান করে সরজু নদীতে রাত 2টোর সময়। আমি না জানি আমার ভক্ত ভরতের কত কষ্ট হচ্ছে। ভগবান চোখ দিয়ে প্রেমাস্ত্র ফেলছেন। বললেন, দাদা ভরত দুটোই কেন স্নান করে? বলে, লক্ষণ, ভরত ভোরবেলায় স্নান করত, কিন্তু এখন রাত 2টোর সময় করে। কেন জানো? ওই সরজু নদীর তীরে অনেক 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 প্রজারা স্নান করতে আসে, অনেক সাধুরা স্নান করতে আসে। ভরত মনে করে, আমার কারণেই তো দাদার বনবাস, প্রভুর বনবাস, এই মুখ আমি লোকালয়ে কাউকে দেখাবো না।
আমার কারণেই তো প্রভু বনবাসে গেছে, তাই সবার অজান্তে রাত 2টোর সময় স্নান করে ফিরে যায়, যাতে আমার মুখটা কেউ না দেখে। আমাকে দেখলে লোকের অকল্যাণ হবে, কারণ আমার কারণে প্রভু বনবাসে গেছে। আমি এই মুখ কাউকে, ভরত 14 বছর কারো মুখও দেখেনি, জানেন। নিজেকে এতটা অপরাধী মনে করতেন, কিন্তু ভরতের এখানে কোনো অপরাধী নাই। তিনি ভোগ সুখ সব ত্যাগ করেছিলেন। রামের থেকে ভরতের ত্যাগ অনেক উপরে। রামচন্দ্র অন্ততটা কুশের উপরে শয্যা নিতেন, কিন্তু ভরত মাটিতেই থাকতো। আমার প্রভু আমার জন্য কুশের উপরে স্বর্ণ অদজ্জা ছেড়ে, সিংহাসন ছেড়ে আমি মাটিতে শয়ন করব। তো রামচন্দ্রকে তখন বলছেন, প্রভু মাতা কইকেয়ীর জন্যই সর্বনাশ, আপনি রাজা হয়ে কেন কইকেয়ীর বিচার করেননি? বলেন, যার গর্ভে ভরতের মতো ভক্ত জন্ম নেয়, সে মায়ের বিচার অধিকার ভগবানেরও নাই। সেই বিচার করবার ক্ষমতা, বলে কইকেয়ীর তো অপরাধ হয়েছে, বলে যার গর্ভে ভরতের মতো ভক্ত জন্ম নেয়, তার 21 কুলকে ভগবান উদ্ধার করেন, তার আর অপরাধ কি? কতটা ভক্ত বাঞ্ছা। তখন লক্ষণকে বলছেন, লক্ষণ কইকেয়ীর কথা বলো না, মায়ের কথা বলো না, তুমি আমার ভরতের কথা বলো। ভরতের কথা শুনতে আমার মনে বড় স্বাদ হয়। যখনই ভরতের কথা ভাবতেন রাম, তখন রঘুপতি রাজবলোচনের 2 চোখ বেয়ে অশ্রু ঝরত। এটাই প্রমাণ করে, যেখানে ভক্তের কথা হয় সেখানে ভগবান অশ্রু সজল নয়নে আগেই শুনতে বসেন। ভগবানের কথা শুনে ভক্ত, ভক্তের কথা শুনে ভগবান। তো সেরূপ এক ভক্তের লীলা চরিত্র বলেই আমরা এখানে ইতি করব, বিশ্রাম রাখবো। ইনি হলেন মাধব দাস। কি নাম বললাম? মাধব দাস। ইনি যৌবনেই আর স্ত্রী পুত্র পরিত্যাগ করে জগন্নাথকে ভালোবেসে পুরী ধামে আর আমাদের লীলাচল ধামে চলে গিয়েছিলেন। নীলাদ্রি শেখর, লীলাচল ভূমি, জগন্নাথ পুরুষোত্তম ক্ষেত্র। উনি গিয়ে করলেন এক কুটিরের মধ্যে 3 দিন দরজা বন্ধ করে আছেন। 3 দিন কিছু খাননি। কয়দিন খাননি? 3 দিন। তার কারণ হলো, যদি ভগবান কিছু যোগায়, অচাচক বৃত্তি, কেউ দিলে পাবে, না দিলে পাবে না। 3 দিন। আচ্ছা, দরজাটা খুলে রাখ বাবা, তাহলে কোনো ভক্ত দেখলে জিজ্ঞাসা করতে পারে প্রসাদ পেয়েছেন কিনা। উনি দরজা বন্ধ করে দরজার দিকে পিঠ দিয়ে সামনের দিকে বসেছেন, যাতে কেউ টেরও না পায়। 3 দিন বাদে লক্ষ্মী দেবী স্বয়ং জগন্নাথকে রাতের ভোগ লাগান। কে লাগান? স্বয়ং লক্ষ্মী দেবী। আর সেটা লাগান বড় একটা সোনার থালে। সেই সোনার থালে লক্ষ্মী দেবী, কমলা দেবী জগন্নাথকে ভোগ দিলেন। জগন্নাথ একটু মুখে দিয়ে বললেন, আমি মুখে নিতে পারছি না। কমলা দেবী বললেন, কেন প্রভু? বললেন, আমার ভক্ত মাধব দাস 3 দিন ঘরে না খেয়ে পড়ে আছে, আমি কি করে এই প্রসাদ মুখে দিই? আমি প্রসাদই করে দিয়েছি, যাও লক্ষ্মী, আমি তোমায় আদেশ দিচ্ছি, তুমি হাতে করে নিয়ে এটাই আমার মাধব দাসের কুঠিরে দিয়ে এসো। ভাবা যায় গো, ভক্তকে কিরূপ ভালোবাসেন ভগবান। সকল জগৎ লক্ষ্মী। আজ নারায়ণ বক্ষ বিলাসিনী অধীশ্বরী লক্ষ্মী দেবী আসছেন থালা হাতে নিয়ে, জগন্নাথের থালা হাতে নিয়ে মাধব দাসের কুটিরে। আচ্ছা, একসাথে বহু চন্দ্রের পূর্ণিমার চাঁদ উদয় হলে সেই জ্যোতিতে বা বহু সূর্যের কিরণে চোখটা ঠিকরে গেলে সামনে কে আসে দেখা যায়? তো লক্ষ্মী দেবীর অঙ্গজ্যোতিতে ওর কুটিরটা এত আলোকিত হয়ে আছে, সামনে কে? মাধব দাস দেখতে। লক্ষ্মী দেবীর দিব্য আলোক ছটায় ভরে গেল কুটির। থালাটা রেখে লক্ষ্মী দেবী চলে গেছে। ওই আলোর জ্যোতিতে লক্ষ্মী দেবীকে দেখতে পায়নি, দেখছে সামনে প্রসাদের থালা। আমি আপনাদের একটা লক্ষণ বলি, এই যে ভগবানে যারা ভোগ লাগায়, এই প্রসাদটা ভগবান গ্রহণ করেছেন কিনা, এটা প্রকৃত প্রসাদ হয়েছে কিনা, 3টে লক্ষণে বোঝা যাবে। কয়টা লক্ষণ? 3টা লক্ষণ। এই জন্য ভাগবত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো মনে রাখতে হয়। আপনি যে প্রসাদটা পাচ্ছেন, ওটা ভগবানে যথার্থ নিবেদিত হয়েছে কিনা, ভগবান ওটা গ্রহণ করেছে কিনা, বোঝা যাবে 3টে লক্ষণে। প্রথমত, সেই প্রসাদ থেকে একটা দিব্য চিন্ময় গন্ধের আবেশ আসবে, গন্ধ বেরোবে। ওই গন্ধটা আপনাকে মাতাল করে দেবে। যদি ভগবানের অধরামৃত গ্রহণ হয়ে থাকে, প্রসাদের দিব্য গন্ধ হবে। দ্বিতীয় লক্ষণ হলো, ওই প্রসাদ দেখার সাথে সাথে আপনার সমস্ত জ্বালা মালা আদি ব্যাধি যন্ত্রণা দূর হয়ে যাবে। তৃতীয় লক্ষণ, ওই প্রসাদ কণামাত্র জিহ্বায় দিলে আপনার ভিতরে অশ্রু পুলক প্রেম এগুলি জেগে যাবে। এই 3টে লক্ষণই জানতে হবে, এটা প্রকৃত
ভগবান গ্রহণ করছি না। এইটা পেয়ে চোখের জল। মাধবদাস বলল, আচ্ছা প্রসাদ পেলাম, কিন্তু থালাটা কার? একটু দামি থালা, সোনার থালা। বলে যার থালা সে তো নিতেই আসবে। সব থালাটা ধুয়ে মুছে রেখে দিয়েছেন। জগন্নাথের সেবক মন্দিরে গিয়ে দেখে সব আছে, কিন্তু সোনার থালা নাই। আচ্ছা ওটা কে জানবে? রাজাকে খবর দেয়া হলো, পুরীর রাজাকে। পান্ডারা বেরোলো, এটা জগন্নাথের স্মৃতি, শুধু অর্থের বিচারে না, এটা জগন্নাথের থালা, এটা ঐতিহ্য আছে। খুঁজতে খুঁজতে এক পান্ডা এসে বলছে, আর দেখতে হবে না, মাধব দাস ঘরে ওটা চুরি করে লুকিয়ে রেখেছে। বেঁধে নেওয়া হলো, পিলারের গায়ে বেঁধে বেত্রাঘাত করছে 4-5 জন পান্ডা। আধা ঘন্টা ধরে বেত্রাঘাত করছে, কিন্তু মনে মনে বলছেন, হয়ে যাক প্রভু, আমার কর্মফল শোধ হয়ে যায়। থালা তো আমি, ওদের একবারও বলছে না এই রহস্যটা। যখন মারতে মারতে দেখলো এ তো মরে না, ওকে বাদন খুলে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো। সঙ্গে সঙ্গে পান্ডারা জগন্নাথকে আর সিঙ্গার করতে গেছে। সিঙ্গার মানে পোশাক অলংকার পরাতে গেছে। জগন্নাথের পোশাক পরাতে গিয়ে দেখে জগন্নাথের পিঠে, গায়ে, হাতে বেত্রাঘাতের চিহ্ন। আমি আপনাদের গল্প শোনাতে এত দূর এসে এই আসনে বসিনি। ভক্তমাল চরিত্রে দেখবেন পুরো জগন্নাথের পিঠে, হাতে বেত্রাঘাতের চিহ্ন। লুটিয়ে পড়েছে পান্ডারা, প্রভু তোমার গায়ে আমরা সামান্য ধুলিকণা লাগতে দেয়নি, এভাবে কে তোমায় আঘাত করলো? বলে একটু আগেই তো তোরাই আমাকে পিটাই। সে তো মাধব দাসকে পিটিয়েছি তোমার। জগন্নাথ পুরো ঘটনা খুলে বললেন, আজও পৃথিবীতে কয়েকটা বিগ্রহ আছে কথা বলে, তার মধ্যে জগন্নাথ কথা বলে। ওরে ওরে, আমার ভক্তকে লক্ষ্মী দেবী দিয়ে এসেছিল এই থালাটা, তোরা তাকে মারলি। জগন্নাথের চরণে যখন ক্ষমা প্রার্থনা করছে, জগন্নাথ সেদিন একটা সিদ্ধান্তের কথা বলেছিলেন, আপনি কোটি কোটি অপরাধ ভগবানের চরণে করেন, ভগবান সেটা আপনাকে অপরাধ নেবে না, কিন্তু ভক্ত চরণে যদি আপনার অপরাধ হয়, ভগবান নিজেই বলছেন সে কখনো ক্ষমা পায় না। আমি আপনাদের এই কথাটা আজকের অনুষ্ঠানের একটা সার সিদ্ধান্ত জানাই। আপনি কোটি অপরাধ ভগবানের চরণে করেন, ক্ষমাময় ভগবান আপনাকে ক্ষমা করবেন, কিন্তু যদি কখনো কোনো ভক্ত চরণে অপরাধ হয়, আপনি নিষ্কৃতি কোনো কালেই পাবেন না, কোনো কালেই পাবেন না। শুনুন, রাবণের আয়ু কদিন শেষ হয়েছিল জানেন? কবে? রাবণ 250 কোটি বছর বেঁচে ছিল, সে মরত না, তার নাভিতে অমৃত ছিল। রাবণ রামচন্দ্রকে বহুবার গালি দিয়েছে, বহুবার কুকথা বলেছে, ভগবান ওটা গ্রহণ করেননি। যেদিন ভক্ত বিভীষণকে রাবণ লাথি মারল, ওই দিন ওর আয়ু ফুরিয়ে গেল, ওই দিন থেকে ওর মৃত্যু গণনা শুরু হলো। বোঝা যায় কথাটা? ভগবান বলছেন আমাকে ও গালি দিয়েছে, সীতাকে হরণ করেছে, আমি ওর অপরাধ গণনা করিনি, কিন্তু ভক্ত বিভীষণকেই যেদিন লাথি মারল রাবণ, সেই দিন থেকে ওর মৃত্যু গণনা শুরু হলো। শুনবেন, গরুর যাচ্ছেন, গরুর যেতে গিয়ে বৃন্দাবনের কালিয়াহ্রদে ওইখানে একটা কদম্ব বৃক্ষ ছিল। কদম্ব বৃক্ষ গরুর একটু জিরাচ্ছে, আর ওই কদম্ব বৃক্ষের মূলে ছিল কালিয়াহ্রদ। সেই কালিয়াহ্রদ 10,000 জলের তলে তপস্যা করছিলেন সৌভরী মুনি। 1000 বছর জলস্তম বিদ্যার দ্বারা তপস্যা করছে এত বড় মুনি। এখন কি করেছেন? গরুরে ক্ষুধা লেগেছে, উনি ওই সৌভরী মুনির যেখানে ভজন করছেন কালিয়াহ্রদে, ওনার ওই যে স্তর, ওই স্তরের মধ্যে থেকে একটা মাছ তুলে খেলেন। আচ্ছা, আপনারা বলবেন গরুর স্বয়ং ভগবানের দূত, ওনার পাখা দিয়ে বেদ মন্ত্র বেরোয়, যিনি ভগবানের ভক্ত উনি মাছ খান, তাহলে আমরা খেলে দোষ কি? প্রশ্ন তো আপনাদের মনে আসতে পারে। এটা একটা জিনিস জানবেন, প্রকৃতিতে ঈশ্বর যে প্রাণীর যেরূপ খাদ্য নির্বাচন করেছেন সেটা খাওয়াটা সেই প্রাণীর অপরাধ। বোঝা গেল? একমাত্র মানুষই এই বিধিটা লঙ্ঘন করে। প্রকৃত মানুষের আহার প্রসাদী, নিরামিষী। প্রকৃত মানুষই এই বিধিটা লঙ্ঘন করে। অন্য প্রাণী তার প্রকৃতিজাত স্বভাবজাত খাদ্য গ্রহণ করলে তার অপরাধ হয় না। এই জন্য গরুর, যেহেতু পাখি খুলে এসেছেন, পক্ষীকুল রাজ গরুর, উনি নেওয়ার সাথে সৌরভী বললেন, আমার এলাকায়, আমার এরিয়ার মধ্যে থেকে তুই আমারই শিকার নিয়ে নিলি, আমি অভিশাপ দিলাম, যদি কখনো দ্বিতীয়বার এখানে আসিস তোর মাথা ছেদন হয়ে যাবে। গরুরের কোনো অপরাধ ছিল এখানে? ভগবান এই দোষ নিয়ে বসলেন, আমার ভক্তকে অভিশাপ দিলি। ভগবান কি করলেন জানেন?
দুটো মাছের কাল ক্রিয়া দেখে সৌবরী মুনি, যিনি 10,000 বছর জলের তলে ওই যে অপরাধ করলো গরুরের চরণে, ওতে কি হলো, দুটো মাছের রমণ ক্রিয়া, কাম ক্রিয়া দেখে ওনার কাম জেগে গেল। জল থেকে উঠলেন, মান্দাদার 50টি মেয়ে বিয়ে করে 500টা ছেলে মেয়ে বানিয়ে ভজন সাধন সব শেষ করে দিলেন। ভগবান বললেন, ভজন কখনো নষ্ট হতো না, আমার ভক্তের চরণে অপরাধ করে অভিশাপ দিয়েছে, ওর সব কিছু নাশ করলো। আর কি করলো জানেন? ওইখানে কালিয়নাগকে পাঠিয়ে ওর ভজনও তো গেল, সেই মাছগুলো কালিয়নাগ পেলে, ওখানে জলটাই বিষময় হলো। ভগবান বললেন, আমার ভক্ত চরণে অপরাধ করলে সে জায়গা আমি বিষময় করে দিই, সব ধ্বংস করে দিই। আমার চরণে অপরাধ করো, আমি ক্ষমা করে দেবো। ভক্ত চরণে অপরাধ হলে সে ক্ষমা ভগবান করেন না। এই জন্য মন্দিরে গিয়ে যতই সতর্ক থাকুন না কেন, ভক্তের কাছে আরো বেশি সতর্ক থাকুন, যেন আমার কোনো আচরণে, আমার কোনো ব্যবহারে কোনো ভক্ত মনে কষ্ট না পায়, কারণ ভগবান ক্ষমা করেন না। তো মাধব দাসকে মারার পরে জগন্নাথ বলছেন, আমার কাছে ক্ষমা চেয়ে কি করবি? আমার মাধব যদি তোদের ক্ষমা করে তাহলেই তোরা ক্ষমা পাবি। এই মাধব দাসের চরণে গিয়ে পান্ডারাই কাঁদতে কাঁদতে, ভক্ত তো অপরাধ নেন না, বললেন আমি তো অপরাধ নেইনি বাবা তোমাদের, কিন্তু অপরাধ ক্ষমা হলো। উনি প্রসন্ন করে ওনাদের পাঠিয়ে দিলেন। আর মাধব দাস তখন বলছে রাতে, খুব ভালো করেছো জগন্নাথ, যে লীলা করেছো তাতে আর আমার এখানে থাকা, ওই যে ভক্তরা সম্মানের পেছনে ছোটে না, সম্মানকে এড়িয়ে চলে, বলে তুমি আমার ভজনই তো শেষ করে দিলে, খেয়ে ফেললে, এখন লোক জানবে লক্ষ্মী দেবী আর তুমি আমার সেবা করেছো, দলে দলে লোক এসে কুটিরে, আমি আর এখানে থাকবো না। কি করলেন জানেন? খোলা আকাশের নিচে শীতকালে পড়ে থাকেন, কুটিরে ফেরেন না, কারণ লোকের ভিড়। এই না হলে ভক্ত। আমাদের দুর্দশা কি জানেন? 5টা গীতা দান করলে যদি ওর মধ্যে আমার নাম না থাকে, আমি মনে মনে একটু অখুশি হই, আমার নামটা তো হওয়া উচিত ছিল। 5টা বস্ত্র দান করতে গিয়ে যদি ওখানে আমার নাম না থাকে, খবরদার, এই সব তালে জড়িয়ে পড়লে কিন্তু ভজন সাধন সব শেষ। সম্মানের কাঙাল কেন হবেন? একটা জিনিস বলি, সম্মান চাইলে পাওয়া যায় না, সম্মান না চাইলে পেছনে দৌড়ায়, ওটা চাওয়ার জিনিস না, ওইগুলো চাইলেই কিন্তু ভক্তি দূরে সরে দাঁড়াবে। উনি শীতকালে নিহারের মধ্যে শুয়ে আছেন, আর জগন্নাথের গায়ে দামি কম্বল। জগন্নাথের গায়ে কি আছে? দামি কম্বল। সেই কম্বলটা রেখে দিয়েছেন জগন্নাথের গায়ে সেবার জন্য। জগন্নাথ বলছেন, আমার মাধব পড়ে আছে হ্যাঁ শীতের নিহারে, আমি কি পড়তে পারি? জগন্নাথ নিজে এসে সেই শালটা জড়িয়ে দিলেন মাধব দাসের গায়ে। তবে মাধব দাসকে বললেন, কাল সকালে উঠলে আর তোমাকে বেত্রাঘাত কেউ মারবে না। যদি মনে করে শালটাও তুমি চুরি করেছো, আমি আগে প্রমাণ করে দিয়েছি তোমার সাথে আমার হৃদ্রতা আছে, শাল আমিই দিয়েছি, তোমাকে আর ভয় নাই, কেউ মারবে না। এই সকালবেলা পান্ডারা দেখে জগন্নাথের গায়ে না, মাধব দাসের গায়ে। তখন বললেন, বাবা বুঝতে পেরেছি, আজ আর তোমাকে ভুল কেউ বুঝবে না, জগন্নাথের কৃপা তোমার। কতটা ভক্ত বৎসল হলে ভগবান এই করে। সর্বশেষ লীলাটা বলি, হৃদয় ভিজানো লীলা, হৃদয় নিগ্রহ লীলা। জগন্নাথই মাধব দাসের হঠাৎ করে অতি রক্তসার দেখা দিল। অতি রক্তসার মানে আমাশা, রক্ত। আচ্ছা, আপনাদের প্রশ্ন আসছে না, ভগবান যার সাথে এরকম করে খেলেন তারও রোগ হয়? এই প্রশ্নের সমাধান দিয়েছেন আমাদের নাভাদাসজি, প্রিয়াদাসজি ভক্তমাল চরিত্রে। ওখানে ওনার রক্ত আমাশা দেখা দিল, উনি কি করেন? ওই বারবার শৌচ করতে যান, ওনার হাঁটুতে বল নাই, বৃদ্ধ হয়ে গেছেন। একবার শৌচের জল দিতে গিয়ে বালুর উপরে পড়ে গেলেন, আর শৌচের জল নেওয়া হলো না। পড়ে পড়ে কাঁদছেন আর বলছেন, জগন্নাথ তোমার সেবা ভজন যদি না হয় তাহলে দেহটা রেখেছো কেন? তুলে নাও, তোমার ভজন ছাড়া তো বাঁচবো না আমি, আমি তোমার জন্যই এসেছি সব ছেড়ে, তো তুমি আমাকে তুলে নাও। এই কথা যখনই বলেছেন, আপনাদের কি বলবো, পৃথিবীর কোনো গ্রন্থে কোনো লীলাতে আমি এমনটা পাইনি। আর স্বয়ং জগন্নাথ তিনি শৌচের জল পাত্রে, মাটির পাত্রে হাতে নিয়ে শৌচের জল নিয়ে বলছে, মাধব মাধব হাত দাও, ওঠো, আমি তোমার শৌচের জল এনেছি। পিছনে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ তার শৌচের জল হাতে করে দাঁড়িয়ে। এটা হয় বাবা? জগন্নাথ দাস কেঁদে বলছেন, আর কত কলঙ্ক নেবে তুমি?
তুমি আমার শৌচের জল বয়ে এনেছো আমাকে শৌচ করে শুদ্ধ করবে বলে? আমি এই কলঙ্কের দাগ তোমার গায়ে লাগতে দেবে না, ফিরে যাও, আমার মরণ হোক, তবু তোমার হাতের জলে আমি শৌচ করতে পারবো না। জগন্নাথের চোখেও জল, মাধব দাসের চোখে জগন্নাথ বললেন, মা যদি তার সন্তানকে শৌচ করে পরিষ্কার করে দেয়, দেখি সন্তানের আপত্তি থাকে? ভগবান দৃষ্টান্ত দিচ্ছেন, মা যদি কোনো সন্তানকে ময়লা আবর্জনা মলমূত্র শৌচ করে শুদ্ধ করে, সেটা কি মায়ের লজ্জা? কোটি কোটি মায়ের বুকে যে স্নেহ নাই, তোমার প্রতি আমার সেই স্নেহ আছে মাধব। আমি জল ঢেলে দিচ্ছি, সেই জল ঢেলে দিয়ে মাধবকে শৌচ করিয়ে পরিষ্কার করিয়ে কাপড় পরিয়ে দিলেন। আচ্ছা জগন্নাথ, তুমি এটা না করে আমার রোগটাই তো সেরে দিতে পারতে। বোঝা যায় কথা? তাহলে তো তোমাকে এই করতে হতো না। তখন বলছেন, এই দেখুন আপনাদের বলি, আমাদের কর্ম 3 প্রকার, ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। কি বললাম? এই মুহূর্তে, এই সেকেন্ডে আপনি যে কাজটা করছেন, এটা হলো ক্রিয়ামান কর্ম। আর এই অনন্ত জন্মের কর্ম যখন জমা হয়, তাকে বলে সঞ্চিত। আর সেই সঞ্চিত কর্মের শুভ শুভ ফল দানের যখন উন্মুখ হয়, তখন তাকে বলে প্রারব্ধ। বোঝা গেল? এই 3টে বুঝলে অনেকটা সমাধান হবে। যে কর্মটা করছি তাকে বলে ক্রিয়ামান কর্ম, এই অনন্ত কালের অনন্ত জন্মের কর্মটা যেটা সঞ্চয় হয়েছে তাকে বলে সঞ্চিত কর্ম। আর ওই সঞ্চিত কর্ম যখন শুভাশুভ ভালো মন্দ ফল দানের জন্য উন্মুখ হয়, তাকে বলে প্রারব্ধ কর্ম। ভগবান কোন ভক্তের প্রারব্ধ ঘোচান না। বোঝা গেল কথাটা? তার পাপ পুণ্য দিয়ে দেন, ভক্তকে সব দিয়ে দেন, কিন্তু ভক্তের প্রারব্ধ কর্মফলটা ঘোচান না। গোবিন্দ বললেন, আমি ভক্তের চোখের জল মুছিয়ে দিই, ঘুচিয়ে দেই না। বলে কাঁদলে যদি তার কর্মফল শোধ হয়, কেন করো? মাধবদার জিজ্ঞাসা করছে, আমার রোগটা তো সারিয়ে দিতে পারতে। বলে রোগটা আমি সারিয়ে দিতে সমর্থ, কিন্তু এই রোগ সারালে এই প্রারব্ধের কারণে তোমাকে আরো একবার জগতে আসতে হতো। আমি চাই না আমার ভক্ত বারবার এই মৃত্যুময় সংসারে গতাগতি করুক, আমি এটা চাই না। এই জন্য যারা ভগবানের দিকে চেয়ে আছেন, তাদের দুঃখ কষ্ট অপমান গুলো মনে করবেন, কোন জন্মে কাউকে কাঁদিয়েছিলাম, এই জন্য আমাকে কাঁদতে হচ্ছে। প্রভু আমি তোমার কাছে চাই না এটা ক্ষয় করে দাও। জগতে অন্যতম আচার্য যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, আমাদের এই পশ্চিম বাংলার বিখ্যাত যোগীরাজ, উনি ওনার শিষ্য নিয়ে যাচ্ছেন বলে একটা সাদা কাপড় ছিঁড়ে রাখ, কাজে লাগবে। উনি ছিঁড়লেন, কিছু দূর গিয়ে দাঁড়ালেন এক ছাদের তলে। 2 মিনিট দাঁড়ানোর পর ছাদ থেকে একটা ইট পড়ে ওনার পা ক্ষত বিক্ষত হয়ে রক্তের ধারা হয়েছে। বলছেন, ওই যে কাপড়টা ছিঁড়তে বলেছিলাম ওটা বেঁধে দে। বেঁধে দেওয়ার পরে শিষ্য বলছে, তার মানে আপনি জানতেন একটা ইট পড়ে আপনার পা কাটবে, আর এই কাপড়টা ছিঁড়ে রাখতে আগে বলেছেন, এখানে দাঁড়ালে ইটটা খেলেন কেন? আপনি যদি জানেন যে ইটটা এখান থেকে পড়বে, আপনি দাঁড়িয়ে আঘাতটা পেলেন কেন? বলে, ওরে পাগল, আমি এড়িয়ে যেতে পারতাম, আমি যোগী, এই ঘটনাটা ঘটবে আমি জানি, কিন্তু এড়িনি কেন জানিস? আজকে যদি এই প্রারব্ধ এড়িয়ে যায়, এর জন্য আমাকে আবার জন্ম নিয়ে এটা ফল ভোগ করতে হবে। এই জন্য কর্মের সময় একটু হিসাব করা দরকার, যে প্রারব্ধ কিন্তু আমাকে ছেড়ে, সে যতই ব্রহ্মা হই, যতই দেবরাজ ইন্দ্র, প্রারব্ধ কাউকে কখনো, আর যেটা আপনার জীবনে দুঃখ অপমান কষ্ট হয় সেটা হাসি মুখে শোধ করে নিন, নাহলে ওর জন্য আবার আসতে হবে। তো গোবিন্দ তখন বললেন, আমার ভক্তকে আমি চাই না জন্ম মৃত্যু চক্রে সে আবার আসুক, এই জন্য রোগটা তোমায় দিয়েছি। তবে শোনো, আরেকটা জিনিসের জন্য তোমার শৌচের জল বয়ে দিলাম, সেটা হলো আজ যদি এই দুরবস্থায় আমি তোমার পাশে না দাঁড়াই, ভক্তরা আঙুল তুলবে ভগবান যে সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে তোমার ভজন করছে, এই দুর্দিনে যদি তুমি তার পাশে না দাঁড়াও, তাহলে কেন মানুষ তোমাকে ডাকবে, কেন সর্ব ছেড়ে তোমার চরণ আঁকড়ে ধরে থাকবে? এই কথা কলঙ্ক যাতে কেউ না দিতে পারে ভক্তের জন্য, এই জন্য তোমার মতো ভক্তের শৌচের জল বয়ে দেওয়াটা আমি গর্ব মনে করি, আমি গর্বের মনে করি। তোমার মতো ভক্তের শৌচের জল বয়ে দেওয়াটা আমি নিজেকে গর্ব বোধ করি। এমনি করেই ভক্ত ভগবানের সেবা বয়ে চলে। আপনাদের কাছে আজ এইটুকু মিনতি, ভক্ত সেবা করুন, বৈষ্ণব সেবা করুন। আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি 2 দিন ধরে বেউলার ভাসান দেয়, সেটা খারাপ কিছু না,
বেহুলার ভাসান দিতেই পারেন, কিন্তু সেই বাড়িতে হয়তো একটু হরিনাম বৈষ্ণব সেবা বছরেও হয় না। এখানেই আমার আপত্তি। যুগধর্ম হরিনামকেই যদি আমরা না গ্রহণ করি, একটু বৈষ্ণব সেবা যদি না গ্রহণ করি, পাণ্ডবদের বলেছিলেন যদি ভক্ত সেবা দিতে পারো তাহলে স্বর্গের ঘণ্টাধ্বনি, বৈষ্ণব সেবা দিলে স্বর্গের ঘণ্টাধ্বনি শুনতে পাবে। বৈষ্ণব সেবার এমন মহিমা।